নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই নির্মম তিনটে ঘটনা ঘটবে এই এপ্রিল মাসের শেষ 20 দিনের মধ্যে। এই শেষ 20 দিনের মধ্যে এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে, আপনাকে কিন্তু ভাবাবে। কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন, এবং আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে চাইছেন, সত্যিকারের কোন রেজাল্ট পেতে চাইছেন, যারা সত্যিকারের জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছেন, তারাই একমাত্র যোগাযোগ করবেন। আর যদি মনে হয় চেম্বারে আসা অসুবিধা আছে বা চেম্বারে আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, তাদের জন্য অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা আছে। অনলাইনে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন উপরে দেওয়া নাম্বারে। আপনি হোয়াটসঅ্যাপ করে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপ করে পাঠান। নিশ্চয়ই আপনাকে বিস্তারিতভাবে তথ্য ডিটেলস জানানো হবে। আর এই 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বদল বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে প্রতিকার, এই সকলের জন্য যোগাযোগ করবেন না, কারণ এগুলোর আমি ঘোর বিরোধী, এগুলোকে আমি বিশ্বাস করি না। এই বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখতে পান, বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পান যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ। এই কখনো কি বশীকরণ সম্ভব? নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন না। আপনি যাকে বশ করতে চলেছেন বা যাকে বশ করতে চাইছেন, সেই ব্যক্তিকে কি আপনি বশ করতে আদৌ পারবেন? বা এটা কি পসিবল? বশীকরণ যদি সত্যিই থাকতো তাহলে সবাইকে তো বশ করে নিত। এটা আপনার কি বিবেকে এরকম প্রশ্ন জাগে না? তাই অযথা এই সকলের পেছনে না ছুটে নিজের জন্মছকটাকে, জন্মকুণ্ডলীটাকে একটু প্রপারলিভাবে একটু অ্যানালাইসিস করুন। জানুন কোন গ্রহের কোন নক্ষত্রের পরিপ্রেক্ষিতে আপনার এই দৈনন্দিন বা দুর্দশাগুলো চলছে বা এই রকম খারাপ সিচুয়েশন চলছে। এই খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার তার কী কী প্রপার ওয়ে আছে, সেই ওয়েগুলো আপনি জানতে পারবেন। কীভাবে জানতে পারবেন? আপনার জন্মছককে চুলচেরা বিচার করার মাধ্যমে। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে অত্যন্ত একটা যে তিনটে ঘটনা ঘটবে শেষ 20 দিনের মধ্যে, আপনার জীবনে কিন্তু ভাবাবে। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনি যদি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথাও পৌঁছাচ্ছে। এই আপনার বাবার বা মায়ের গচ্ছিত ধন বা সম্পত্তি বা প্রপার্টি কোথাও হস্তান্তর হতে পারে। সেটা এটা আপনাকে একটা বারবার অ্যালার্ট করে দিলাম। মানে কোনোভাবে একটা হস্তান্তর হয়ে যাওয়া, সেখানে আপনি লুজার হতে পারেন, ঠকে যেতে পারেন। আর যদি কোনোভাবে কোনো জমি জায়গা প্রপার্টি সংক্রান্ত কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ চলছিল বা আইনি বিবাদ চলছিল বা জটিলতা চলছিল, সেই সব কমপ্লিকেশানগুলো, সেই সব জটিলতাগুলো মিটে গিয়ে একটা কিন্তু সুখের মুখ দেখতে পাবেন এবং সেই প্রপার্টিটা বিক্রি করে একটা গেন ভালো করতে পারবেন। সেই রকম একটা মহল বা সেরকম একটা সিচুয়েশান কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। এটা অনবদ্য ঘটনা ঘটবেই আপনার লাইফে। আর প্রথম হচ্ছে মেষ রাশির উপরে শুক্র গ্রহের আগমন। এই শুক্র গ্রহের আগমন এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। এই রাশির উপরে যখনই শুক্রের আগমন বারে বারে ঘটেছে, বিগত ইতিহাসও দেখা গেছে, আপনার কোথাও রোমান্টিক মনোভাবটা একটু বাড়বে। কোথাও রোমান্টিক মনোভাব বাড়াতে গিয়ে বা কোথাও একটু ইমোশনাল হয়ে কিছু খরচ বেড়ে যাবে। আলটিমেট ঠিকই এই কিছু খরচ বেড়ে যেতে পারে, অহেতুক খরচা বেড়ে যাওয়া, অহেতুক কাউকে কথা দিয়ে সেই কথা রাখাটা একটা বিরাট বড় টাফ হয়ে দাঁড়াবে। আবেগের বশবর্তী হয়ে কাউকে কোনো কথা দেওয়া, সেগুলোর জন্য আগামী দিনে আপনার জন্য কিন্তু উন্নতির জন্য বাধা হয়ে দাঁড়াবে। তাই কোনো আবেগের মুহূর্তে কোনো জিনিসকে কথা না দেওয়া, কমিটমেন্ট না দেওয়াটাই সবথেকে শ্রেষ্ঠ বলবো। সুখ ঐশ্বর্য কিন্তু এই মাসেই ফিরছে, দাম্পত্য সুখ ফিরবে। যাদের দাম্পত্য জীবনে অত্যন্ত চরম অশান্তি শিখরে পৌঁছেছিল, সেই দাম্পত্য অশান্তিটা আস্তে আস্তে কোর্টের দরজাগোড়া পর্যন্ত পৌঁছে যাচ্ছিল, বা সেই কোর্টের দরজাগোড়া বা আইনের দরজাগোড়া পর্যন্ত পৌঁছে যাচ্ছিল, সেইখান থেকে পুনরায় কিন্তু আবার ইউটার্ন হয়ে কিন্তু ব্যাক হতে পারে। এইরকম সিচুয়েশন, এরকম সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এই লাস্ট 20 দিনের মধ্যে।
অনেক দিনের কোনো মনোবাসনা বা অনেক দিনের কোনো মনের ইচ্ছা পূরণ হবে আপনার। এটা যে ইচ্ছা পূরণের মাস। এই মাসে আপনার বহুদিনের সাজানো সংসার বা সাজানো একটা পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, সেটা কিন্তু আপনার জন্য শ্রেষ্ঠ হবে, সেটা ভালো হবে। নতুন কোনো ব্যবসার পরিকল্পনাটা তৈরি হওয়ার জন্য এটা অত্যন্ত শুভ সময়। আপনি ব্যবসাটা এখনও 2 মাস পরে করুন, 4 মাস পরে করুন, ঠিক আছে, দ্যাটস ওকে। কিন্তু ব্যবসা করার যে একটা সিচুয়েশন, যে একটা আপনার চিন্তা, যে ভাবনা, যে আপনার সেইটার উপর মনোনিবেশ করা, এটা কিন্তু এই সময়ে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। কারণ জীবনের সবচেয়ে কঠিনতম পদক্ষেপ মনে হলেও এটা একটা সত্য বা এটাই একটা মোক্ষম সময় একটা সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য। আপনি ব্যবসা করার কথা একটা চিন্তা ভাবনা করেছিলেন, ভাবছিলেন যে এই ব্যবসাটা করলে আমার জন্য ভালো হবে, কিন্তু আপনার জন্মছকের মধ্যে সপ্তম ভাব বা সপ্তম ভাবের অধিপতি কোন গ্রহ, সেই রিলেটেড ব্যবসা যদি করতে পারেন তবেই সেই ব্যবসাতে আপনার লাভবান, সেই ব্যবসাতে আপনি সাকসেস, সফলতা কিন্তু পাবেন। আদারওয়াইজ যদি কুষ্টি দেখিয়ে বা কুষ্টি বিয়ার করে না ব্যবসায় নামেন, তাহলে কি হবে, আপনার যে কোনো জায়গাতে একটা কোথাও আটকে যেয়ে থমকে গিয়ে অর্থটা অপচয় হয়ে আলটিমেট আপনাকে ব্যাক টু প্যাভিলিয়ন বাড়ি ফিরতে হবে। এটা কিন্তু আপনাকে বলে রাখলাম, অবশ্যই কুণ্ডলী বিচার করেই সেই ব্যবসাতে পা বাড়ানো উচিত। অন্যের উপকার করতে গিয়ে সমস্যা তো আপনার পড়তে হবে, বা সমস্যা পড়াটাই এখন বর্তমান প্রজন্মের যুগে স্বাভাবিক ঘটনা। কারণ আপনি যাকে উপকার করছেন বা যার উপকার করছেন, ওই লোকটাই একদিন আপনার এগেনস্টে দাঁড়াবে বা আপনার এগেনস্টে কথা বলবে। এইরকম সিচুয়েশন কিন্তু হতে পারে। দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে মেষ রাশির মানুষরা জীবনে অনেকখানি উজাড় করে খরচ করে ফেলে পরিবারের পিছনে, বা কোথাও দেখবেন অর্থ সময়ের অপচয় হয় বা অর্থ অপচয় হয় বা সময় অপচয় হয়। প্রচুর টাইম এদের পেছনে ওয়েস্ট করে এরা জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, বারবার ধরে এরা মানসিক অবসাদে ভুগতে থাকে। এই মেষ রাশির জাতক বা জাতিকারা এটাই একটাই কমজোরি সব থেকে, এদের মন অত্যন্ত দয়ালু হয়, অত্যন্ত নিষ্ঠাবান হয়, অত্যন্ত ঝামেলা ঝঞ্ঝটহীন জীবন কাটাতে চায়, কিন্তু তাও কেন যেন মনে হয় কোনো না কোনো দিক থেকে ঝামেলাতে পেঁচিয়ে দেওয়ার বা ঝামেলাতে একটা ফেলে দেওয়ার চেষ্টা কিন্তু অত্যন্ত হারে প্রবল দেখা যায়। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো লিখে দিন। আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দিতে পারবো। সন্তানের কেমন হবে পড়াশোনা, সন্তানের কেমন হবে কর্মজীবন, কেমন হবে শরীর স্বাস্থ্য, কেমন হবে তার কেরিয়ার লাইফ, কেমন হবে প্রেম জীবন, কেমন হবে বিবাহিত জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব। জানতে হলে আপনার ছেলের জন্মকুণ্ডলীটা বানিয়ে নিন। উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা আমার দেখছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।